গুড ইভিনিং আমার ইউটিউবের বন্ধুরা, তোমাদেরকে আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা। হ্যাঁ, অনেক দিন ধরে ভাবছি কি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, বলে একটুখানি নিজেকে হালকা করবো। কারণটা কি জানো, সবসময় মনে হয় কি যে লোকে বলতে বলে না যে সাদা পথে থাকলে কানা, আধার রাতে মিলবে দানা। এই কথাটাকে না আমার সত্যি বলে মেনে নিতে ইচ্ছা করে না। কারণ আমি সাদা পথে থেকে দেখে নিয়েছি, সাদা পথে পেলাম কি থেকে নিয়ে। হ্যাঁ, সব দিন তো সাদা পথেই থাকলাম, পেলামটা কি আমি? আমার নিজের মানুষ আমাকে যা কষ্ট দুঃখ দিয়েছে না, তোমাদের কাছে বলতে গেলে হয়তো তোমাদের রাতে ঘুম আসবে না। এরকম এরকম কষ্ট আর নির্যাতনের আমাকে করেছে। কারণ ছোটোবেলার থেকে আমি শুনে এসেছি যে, সত্যি কথা বলতে কি জানো, আমার মনে হয় যে আমি কে, কে আমার, আমি কোথার থেকে এসেছি আমি নিজেও জানি না। আমার জন্ম কত তারিখে, কী সনে, কোন মাসে, আমি সেটাও জানি না। কারণ যার এখানে আমি মানুষ হয়েছি না, যাকে আমি নিজে মা বাবা বলে ভাবতাম, তারা বলতো কি যে আমাকে নাকি আম গাছের নিচের থেকে কুড়িয়ে নিয়ে আসছে। এই কথাটা আমি শুনতাম তাদের মুখে। তারপরে আমার নিজের জন্মের তারিখও জানি না, কী মাসে জন্ম, কত সনে জন্ম আমি বলতে পারি না। তো আমি ভাবতে পারি না যে আমি কেমন করে বুঝবো যে আমি কে আর কে আমার। অনেক কষ্ট, অনেক দুঃখ আমি জীবনে দেখেছি, দেখে নিয়ে আমি বড় হয়েছি। কিন্তু যখন নাকি আমার এর সাথে বিয়ে হয়ে গেল, তো বিয়েটায় ধরে নাও এক রকমের ভালোবাসারই আমাদের বিয়ে। বিয়েটা যখন হয়ে গেল না, তখন আমি এই মানুষটাকে পেয়ে, না তো আমার বাবার অভাব কোনো সময় মনে হয়েছে, না মার অভাব, না ভাই, না বোন, কারোর অভাব আমার কোনোদিন মনে হয়নি। হ্যাঁ, আমি এই মানুষটার মধ্যে সব কিছু পেয়ে গেছি। তো নিজের মানুষ, অন্য মানুষ কিন্তু কষ্ট দেয় না, দেয় নিজের মানুষ। নিজের মানুষরাই কষ্ট দেয় বেশি। তো কী বলবো, দুঃখে দুঃখে জীবনটা এইভাবে কেটেছে না। এখন সবসময় খালি মনে হয় কি যে ভগবানকে এত পুজো করে, এত পাঠ করে জীবনে পেলামটা কি? যারা নাকি অন্যায় পথে আছে, যারা নাকি অন্যায় করেছে, তারা দিব্যি আছে, খুব ভালো আছে। কিন্তু যারা সৎ পথে আছে তারাই খালি দুঃখ পায়। তারপর আমাকে একটা কথা বলো তো, যে আমি কোন পথে চলবো? অন্যায় পথে না ন্যায় পথে? কোন পথে চলবো? কারণ ন্যায় পথে থেকে তো দেখে নিলাম জীবনে, কষ্টই পেলাম, খালি কষ্টই পেলাম। যদি বা যেই মানুষটার হাত ধরলাম তার কাছে তো সব, যখন নাকি আমি যেই মানুষটার হাত ধরলাম, যখন আমার সুখের দিন আসলো, তখন শরীরের মধ্যে নানান রকমের ব্যাধি আমার বাসা করলো, পেলাম না সুখ। তো মানুষ এক এক সময় মনটা বলে কি জানো, আমি নাস্তিক হয়ে যাই। কারণ জীবনে আমি এত ঠাকুর দেবতার পুজো পাঠ করছি, কোনো ঠাকুর দেবতা আমি ছাড়তাম না, সবার পুজো করতাম। উপাস থেকে 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 একদম মরা কাঠি হয়ে গেছিলাম, খালি উপাস করতাম। কিন্তু পেলামটা কি আমি জীবনে বলতে পারো? তা কেন আমি ভাববো যে আমি ঠাকুর দেবতা মানবো? মনটা এক এক সময় বলে যে আমি নাস্তিক হয়ে যাই, আর ইচ্ছা করে না মানবো। হ্যাঁ, এই জন্য তোমাদের কাছে জানতে চাই যে কোন পথে চলবো, ন্যায় পথে না অন্যায় পথে? কারণ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যারা অন্যায় করে যাচ্ছে তাদের জন্য খুব ভালো, তারা বেশ আনন্দ ফুর্তিতে আছে। হ্যাঁ, আর আমি ন্যায় পথে থেকে আমি খালি জীবনে কষ্টই পেয়ে গেলাম। আমি যার সাথে বিয়ে করেছি, সেখানে আমার সম্পত্তির ভাগ ছিল, তারা আমাকে দিল না। দিল না, তার মধ্যে অনেক কারণ, সেসব কারণ তোমাদের কাছে সব তুলে ধরবো। তো কথা হচ্ছে যে তারা দিল না, না দিয়ে আমার সাথে বেইমানি করলো। বেইমানি করে আমার ছেলে মেয়েকে দিল না। সেই যে সম্পত্তিটা ছিল বিক্রি হলো, বিক্রি হলে হয়ে এরা 4 ভাই মিলে ভাগ করে নেবে। তার মধ্যে কথা হলো 2 ভাই খুব বড় পয়সাওয়ালা, ওরা বলে যে আমাদের কোনো দরকার নেই পয়সায়। তো বাকি থাকলাম আমি আর আরেকটা ভাই, আমরা দুজনে সম্পত্তিটা ভাগ হয়ে যাবে, দুজনের মধ্যে ভাগাভাগি হবে। লাস্ট পর্যন্ত আমি কিছুই পেলাম না। কিন্তু জানো, যে মানে যেই মানুষটা মুখ খুললে আমি পয়সাটা পেতাম, সেই মানুষটা মুখটা খুললো না। তারপর সেও আমার নিজের, কিন্তু সেই মানুষটা যদি একটু মুখ খুলতো না, তা আমাকে আমার ভাসুর ঠকাতে পারতো না। কিন্তু ও মুখ খুললো না জন্যে আমি পয়সাটা পেলাম না। সেই পয়সাটা নিয়ে অনেক বড় আশা রেখেছিলাম যে এটা দিয়ে একটা ছেলেটাকে একটা চাকরি বাকরি তো পেলো না, কারণ ওর একটা অসুখ আছে। না, অসুখ বলতে কি জানো, ওর অ্যাটেক আছে। তো অ্যাটেক নিয়ে তো আর জীবনে কিছু করতে পারবে না। তো ভেবেছিলাম যে ওকে একটা দোকান টোকান, মুদিখানার দোকান টোকান খুলে দিব। কিন্তু সেই আশার মধ্যে আমার ছাই পড়লো, আমাকে ঠকিয়ে দিল না পয়সাগুলো। কিন্তু না দিয়ে তুই বেশি দূর যেতে পারবি না, কারণ আমি ন্যায় পথে আছি জানি। ভগবান আমার পরীক্ষা নিচ্ছে। সুদামারও পরীক্ষা নিয়েছিল, কিন্তু একদিন সুদামার কৃষ্ণ দেখা দিয়েছিল, কিন্তু জানি না আমার কি হবে। তবে আশা রাখি আমি ন্যায় পথে আছি। তোরা আমার পয়সা মেরেছিস তো, তোদের ভালো হবে না।
তোদের ভালো হবে না, তোদের কি হয়। হ্যাঁ, ওই যে লাস্ট বাজারে চোর ধরা পড়ে না, ওই লাস্ট বাজারে চোর ধরা পড়বে। আর সত্যি কথা বলতে কি, আমার তোমাদের কাছে একটাই আমার প্রশ্ন করছি, যে আমার এই প্রশ্নের উত্তরটা তোমরা দিয়ে দাও, যে ন্যায় পথের থেকে আমি কেন এত কষ্ট পেলাম? তাহলে কি আমি নাস্তিক হয়ে যাব? আমি পূজা পাঠ ছেড়ে দেবো, আমার ঠাকুর ঘর থেকে ঠাকুর বার করে নেবো? কেন পাচ্ছি কষ্ট? শান্তি পেলাম না জীবনে? আমি তো সেটাই বুঝতে পারলাম না আজ পর্যন্ত। আরও অনেক ঘটনা আছে, সব ঘটনা তোমাদের কাছে বলবো। আমার জীবনটা একটা, জানো, আমার জীবনের কাহিনী যে এত বড়, আমার মনে হয় না এটার কোনোদিন এন্ড আসবে। আমার সাথে আমার নিজের মানুষরা যা করেছে না, জানি না ভগবান কোথায় আছে, কেন এখনো বিচার হচ্ছে না, কিন্তু হবে। আমি তো কাউকে কিচ্ছু বলবো না, আমি একমাত্র খালি ঠাকুরকে বলবো যে তুমি বিচার করো, যদি সত্যি তুমি দুনিয়াতে থেকে থাকো তো তুমি এর বিচার করো। যদি আমি অন্যায় পথে থাকি তো আমার বিচার যেন হয়, আর যারা আমার সাথে অন্যায় করেছে তাদের বিচার তুমি আমাকে মরার আগে দেখিয়ে দিবে। আমি শান্তিতে মরতে চাই, যে অন্যায়ের বিচার হয়, তুমি আছো দুনিয়াতে। হ্যাঁ, এই জন্যে আমি আরও তোমাদের সঙ্গে অনেক কথা আছে, আমি সেকেন্ড পার্টে বলবো। তো বন্ধুরা, তোমরা সবাই আমাদের চ্যানেলে আমাদের এই ভিডিওটা তোমরা সবাই দেখো। দেখার পর পার্ট 2টা, সেকেন্ড পার্টটা তোমরা মানে দেখো। প্লিজ তোমরা সেকেন্ড পার্টটা দেখো, আর পার্ট 1টাও দেখো, পার্ট 2টাও দেখো। তো বন্ধুরা, আমার দিদার ভেতরে না অনেক কষ্ট আছে। তো দিদাকে অনেক রকমের রোগে ধরে রেখেছে, কিন্তু দিদা চশমা পরে থাকে, তো ওই জন্য কেউ বুঝতে পারে না। চশমা পরে যেন, জানো, আমাকে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলে কি আপনার চোখে ছানি পড়েছে। ছানি পড়েছে, বলছে যে অপারেশন হবে। হ্যাঁ, আমি অপারেশন করাতে না ভীষণ ভয় পাচ্ছি। চোখের অপারেশন করাতে অনেক সময় শোনা যায় না যে চোখের অপারেশন করায় আর চোখের লোকে দেখতেই পায় না, এরকমও কিন্তু হয় ঘটনা। কারণ চোখের মধ্যে না একটু আবছা আবছা দেখি, কিছু দেখতে পাই না, চশমা দিয়ে তো আরও দেখতে পাই না, চোখটা আমার গিয়েছে চলে। আর শরীরের মধ্যে অনেক রকমের অসুখ ধরেছে আমার, হার্টের প্রবলেম, কোনো সময় চলে যাবো হার্টে। ডাক্তার বলেছে যে যদি মাথা ঘুরে আপনি পড়ে যান তাহলে পরে আপনাকে পেসমেকার বসাতে হবে বুকে। তো কোন সময় আমি চলে যাব, যার জন্য আমার এরকম বলো না মা। কথা জমে আছে, আমি সেগুলো কথা তোমাদেরকে বলে আমি হালকা হতে চাই, আমি হালকা হবো, যে আমার নিজের মানুষ, নিজের মানুষ যাকে ভাবতাম, কারণ যার এখানে মানুষ হয়েছি তাদেরকে আমি মা বাবা মেনে নিয়েছি, বা ভাই বোন যারা ছিল তাদেরকে আমি নিজের ভাই বোন মেনেছি। ওরা তো আমার ভাই বোন নিশ্চয়ই না, যদি আমাকে যদি আম গাছের নিচের থেকে এনে থাকে তাহলে আমার কিসের ভাই আর কিসের বোন। কিন্তু যখন মানুষ আমি ওইখানে হয়েছি তখন ওদেরকে আমি নিজের ভাই বোন মনে করতাম। কিন্তু নিজের, যাকে আমি বোন মনে করতাম, যাকে আমি দিদি মনে করতাম, সে যদি আজকে একটু আমার হয়ে দাঁড়াতো না, কারোর ক্ষমতা ছিল না যে আমার পয়সাগুলো এইভাবে মেরে নিবে। কিন্তু লাস্টের দিকে সেই যাকে দিদি বলে ডাকতাম আমি, তারও ভিতরে একটা জলসী ভাব এসে গেল, যে ভাগ পাবে, ও টাকা পাবে। আজকে যদি ও যদি রুখে দাঁড়াতো না, তো আমাকে টাকা না দিয়েও আমার ভাসুর কিছুতেই পারতো না, ওকে দিতে হতো। কিন্তু সে আমার হয়ে দাঁড়ালো না। আরও অনেক ঘটনা আছে তোমাদের কাছে আমি বলবো, যে আমার সাথে কি হয়েছে আর না হয়েছে। তবে একটা কথা তোমরা আমাকে জবাব দিয়ে দিও, আমি কোন পথে চলবো। আমি, মানুষও তো বলতে বলে না যে আধার রাতে, যারা সাদা পথে থাকলে কানা আধার রাতে মিলবে দানা। সাদা পথে তো থেকে দেখে নিলাম, কিছু তো পেলাম না, খালি কষ্টই আর কষ্ট পেলাম। এখন আমি কি করব, এটা তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে আমি তো জানতে। তোমরা ফার্স্ট পার্টটা দেখে নিও, আর সেকেন্ড পার্টটাও দেখো। বন্ধুরা, আমার দিদার ভেতরে যা কিছুই কষ্ট আছে তোমাদের কাছে আমার দিদা শেয়ার করবে। তো কিছুটা আজকে শেয়ার করা হলো, তো সেকেন্ড পার্টটা তোমাদেরকে আবার দেখানো হবে। বাই বাই, টেক কেয়ার।